তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 24তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা খুব অল্প সময়ে 23টি পর্ব শেষ করেছি। আজকে আমরা 24তম পর্ব শুরু করব। আজকের আনুষঙ্গিক কিছু নিয়ম রয়েছে যেগুলো শিখলে আমরা কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। তার মধ্যে একটি হলো যে ওয়াকফের নিয়ম, যে শব্দের শেষে কিভাবে আমরা ওয়াকফ করব অথবা শব্দের শেষে কিভাবে আমরা থামব। এই ক্ষেত্রে 5টি নিয়ম রয়েছে। 1 নম্বর হলো শব্দের শেষে যদি হরকত জবর জের পেশ আসে অথবা তানবিন 2 জের অথবা 2 পেশ যদি আসে, অবশ্যই আমাদেরকে সাকিন করে ওয়াকফ করতে হবে। ওয়াকফ অর্থ হলো থামা। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি ওয়াসাক, যে শব্দটি জবর দিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে ওয়াকফ কিভাবে করব? আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন। ওয়াসাক ওয়াসাক, আবার বলুন ওয়াসাক ওয়াসাক। পরবর্তী শব্দ, পরবর্তী উদাহরণ ওয়াল ফাজরি, শব্দটি জের দিয়ে সম্পন্ন হয়েছে। তাহলে আমরা কিভাবে ওয়াকফ করব? আপনারা আমার সাথে অনুশীলন করুন। ওয়াল ফাজরি ওয়াল ফাজর। পরবর্তী উদাহরণ পেশ দিয়ে লা তাযারু লা তাযারু। ওয়াকফ করব আমরা এইভাবে, আমার সাথে অনুশীলন করুন। লা তাযারু, আবার বলুন লা তাযারু। আলহামদুলিল্লাহ, খুবই সহজ। কোরআনে এই ধরনের উদাহরণ আসলে আমরা যজম দিয়েই ওয়াকফ করব ইনশাআল্লাহ। আমরা আরেকটি বলেছিলাম যে শব্দের শেষে যদি 2 জের অথবা 2 পেশ আসে, 2 জবর না, 2 জের অথবা 2 পেশ আসলে আমরা এই উদাহরণগুলো অথবা এই শব্দগুলো যজম দিয়ে আমরা ওয়াকফ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরাইশিন, এখানে ওয়াকফ করব কিভাবে? ওরাইশ। আবার বলবো না আমার সাথে, ওরাইশ। তাহলে প্রথম শব্দটি ছিল ওরাইশিন, ওয়াকফ করলে হয়ে যাবে ওরাইশ। পরবর্তী উদাহরণ হালিমুন হালিমুন। আপনারা দেখছেন শব্দটি 2 পেশ দিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা কিভাবে ওয়াকফ করব? আমার সাথে অনুশীলন করুন। হালিম, আবার বলুন হালিম। আলহামদুলিল্লাহ, 1 নম্বর নিয়ম আমরা শেষ করেছি। এখন আমরা 2 নম্বর নিয়ম শুরু করব। শব্দের শেষে যদি 2 জবর থাকে, অবশ্যই আমাকে এখানে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা উদাহরণ হাকিমান। এখানে আমরা কিভাবে ওয়াকফ করব? ওয়াকফ করার সময় অবশ্যই 1 জবর দিয়ে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন হাকিমা হাকিমা। কোরআনে এই ধরনের উদাহরণ অনেক আসছে। আপনারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করবেন। যখনই আমরা ওয়াকফ করব, 1 জবর দিয়ে 1 আলিফ পরিমাণ টেনে আমাদেরকে ওয়াকফ করতে হবে। আবার বলুন হাকিমান হাকিমা। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় নিয়মটিও শেষ করেছি। 3 নম্বর নিয়ম, শব্দের শেষে মাদের হরফ থাকলে অথবা খাড়া জবর থাকলে, মাদের হরফ আলিফ ওয়াও ইয়া অথবা খাড়া জবর থাকলে যেভাবে আছে সেভাবে আমাদেরকে পড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উদাহরণটি হলো জিল জালাহা। এখানে জবরের পরে খালি আলিফ রয়েছে। তাহলে আমরা ওয়াকফ করার সময় সেম যেভাবে আছে সেভাবে আমরা পড়ব। আপনারা আমার সাথে বলুন জিল জালাহা। এখানে কোনো পরিবর্তন নেই, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। শব্দের শেষে মাদের হরফ আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে 1 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না। আমার সাথে আবার বলুন জিল জালাহা। ইয়া হরফ দিয়ে, ইয়া হরফের উদাহরণ স্ক্রিনে লক্ষ্য করুন লিযিকরি লিযিকরি, এখানেও কোনো পরিবর্তন নেই। মাদের হরফ ওয়াওয়ের উদাহরণ লক্ষ্য করুন তাউলু, এখানেও কোনো পরিবর্তন নেই। আমরা আরেকটি বলেছিলাম এই প্রকারের মধ্যে যে মাদের হারকাত, একটি হলো মাদের হরফ আর একটি হলো মাদের হারকাত। মাদের হারকাতের যদি খাড়া জবর হয় তাহলে যেভাবে আছে সেভাবে থামতে হবে। উদাহরণটি লক্ষ্য করুন ওয়াদ্দুহা ওয়াদ্দুহা। এখানে আমি যদি মিলিয়েও পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি, কোনো পরিবর্তন নেই।
আবার যদি আমি ওয়াকফ করি তাহলে যেভাবে আছে সেভাবে আমরা পড়ব। ওয়াদ্দুহা, এই প্রকারের মধ্যেই মাদের হারকাতের যদি উল্টা পেশ থাকে অথবা খাড়া জের থাকে তাহলে এই শব্দের উপর ওয়াকফ করতে হলে অবশ্যই সাকিন দিয়ে ওয়াকফ করতে হবে। আপনারা স্ক্রিনে দেখুন, উদাহরণটি হলো ওয়া'আদ্দাদাহু। তাহলে কিভাবে আমরা ওয়াকফ করব? অবশ্যই আমাদেরকে সাকিন দিয়ে ওয়াকফ করতে হবে। আপনারা আমার সাথে অনুশীলন করুন, ওয়া'আদ্দাদাহ। আবার বলুন ওয়া'আদ্দাদাহ। পরবর্তী শব্দ খাড়া জের দিয়ে যাহরিহি। এখানে আমরা কিভাবে ওয়াকফ করব? আমরা দেখছি এখানে খাড়া জের রয়েছে, অবশ্যই ওয়াকফ করার সময় জজম দিয়েই আমাদেরকে ওয়াকফ করতে হবে। তাহলে আমার সাথে অনুশীলন করুন, যাহরিহি। আবার বলুন যাহরিহি। আলহামদুলিল্লাহ, আমরা 3 নম্বর নিয়মটি শিখেছি। এখন আমরা 4 নম্বর নিয়মটি শিখব। শব্দের শেষ হরফে গোলতা থাকলে, শব্দের শেষ হরফে গোলতা থাকলে তা সাকিনযুক্ত হাতে পরিবর্তন করে ওয়াকফ করতে হয়। আপনারা উদাহরণটি দেখতে পাচ্ছেন, মুসাদাতুন। এখানে শেষের হরফটি হলো গোলতা। তাহলে শেষের হরফটি যদি গোলতা থাকে ওয়াকফ করার সময় অবশ্যই আমরা হাতে পরিবর্তন করে ওয়াকফ করব। আপনারা আমার সাথে অনুসরণ করুন, মুসাদাহ। আবার বলুন মুসাদাহ। খুবই সহজ নিয়ম, যদি আমরা একটু খেয়াল করে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াতের সময় কোনো ভুল হবে না। এখন আমরা শিখব 5 নম্বর নিয়ম। শব্দের শেষ হরফে হরকত অথবা তানবিন সহকারে তাসদীদ হলে অবশ্যই আমাদেরকে হরকত অথবা তানবিনকে বাদ দিয়ে তাসদীদের উপরে ওয়াকফ করতে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি আস-সামিরিয়্যু। আমরা এখানে কিভাবে ওয়াকফ করব? অবশ্যই এখানে যেহেতু হরকত রয়েছে হরকতকে বাদ দিয়ে আমরা তাসদীদের উপর ওয়াকফ করব। আপনারা আমাকে দেখুন এবং আমার সাথে অনুশীলন করুন, আস-সামিরি, আস-সামিরি। পরবর্তী আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি যে শব্দটি তানবিন সহকারে তাসদীদ এসেছে। তাহলে এখানে আমরা কিভাবে ওয়াকফ করব? প্রথম শব্দটি হলো মুস্তাকাররুন। আমরা দেখতে পাচ্ছি তানবিন সহকারে তাসদীদ রয়েছে, অবশ্যই আমাদেরকে তানবিনটাকে বাদ দিয়েই তাসদীদের উপর ওয়াকফ করতে হবে। আপনারা আমার সাথে বলুন মুস্তাকার। তাহলে আমরা শব্দের শেষে কিভাবে ওয়াকফ করব এটির আমরা 5টি নিয়ম শিখলাম। ইনশাআল্লাহ আশা করি আমাদের যখন এটা বারবার অনুশীলন করব তাহলে হয়তো আমাদের আর ভুল হবে না বিইذনিল্লাহি তাআলা। 5 নম্বর নিয়মের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, যদি শেষ হরফটি নুন এবং মিম হয়, এই নুন এবং মিমের উপর থামতে হলে অবশ্যই আমাদের গুণনা করে থামতে হবে। আপনারা একটি উদাহরণ দেখতে পাচ্ছেন, জান্নুন। এখানে আমরা কীভাবে ওয়াকফ করবো? আপনারা স্ক্রিনে দেখুন, শেষ হরফটি নুন এবং তানবিন এবং তাসদীদ সহকারে এসেছে, অবশ্যই তানবিনকে বাদ দিয়ে আমরা নুনের উপরে ওয়াকফ করব। কিন্তু এক্ষেত্রে শর্ত হলো অবশ্যই গুণনা করতে হবে। যেমন আমার সাথে অনুশীলন করুন, জান। খুবই সহজ। এবার দেখুন মিমের উদাহরণ, আল গম্মি। এখানেও শেষ হরফটি মিম, তানবিন এবং তাসদীদ সহকারে এসেছে, অবশ্যই আমাদেরকে ওয়াকফ করতে হলে তানবিনটাকে বাদ দিয়ে তাসদীদের উপর ওয়াকফ করতে হবে। কিভাবে ওয়াকফ করবেন? আমার সাথে অনুশীলন করুন, আল গম। আবার বলুন আল গম। আর এখানে যদি শব্দের শেষে কলকালার হরফ আসে অবশ্যই আমাদেরকে অধিক জোরালোভাবে হরফটিকে কলকালা করে পড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শব্দটি হলো বিল হাক্কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কফের উপর তাসদীদ এসেছে এবং হরকত এসেছে, অবশ্যই আমাদেরকে হরকতটাকে বাদ দিয়ে তাসদীদের উপর ওয়াকফ করতে হবে। কিভাবে ওয়াকফ করবেন? বিল হক। আবার বলুন বিল হক। আরেকটি উদাহরণ দেখুন, ওয়াতাব্বা। সূরা লাহাব আমরা সবারই মুখস্থ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্বা। কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি, কিভাবে ওয়াকফ করব? ওয়াতাব্বা, কিন্তু ওয়াকফ করলে ওয়াতাব্বা, ওয়াতাব্বা। আরেকটি উদাহরণ, ফিল হাজ্জি। ফিল হাজ্জি, শেষের হরফটি হলো কলকলার হরফ, এখানে তাসদীদ এসেছে এবং জের এসেছে, অবশ্যই আমাদেরকে জেরটাকে বাদ দিয়েই তাসদীদের উপর ওয়াকফ করতে হবে। আপনারা আমার সাথে বলুন ফিল হাজ্জ, ফিল হাজ্জ। আলহামদুলিল্লাহ, আমরা ওয়াকফের বিবরণ শিখেছি। আশা করি ইনশাআল্লাহ তেলাওয়াতে আমাদের আর ভুল হবে না। আপনারা বারবার অনুশীলন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।
এখন আমরা জানব যে ওয়াকফের অনেকগুলো চিহ্ন রয়েছে। আমরা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি অনেকগুলো চিহ্ন দেখতে পাই, কিন্তু কখন থামতে হয়, কখন থামা যাবে না, অথবা কখন থামা ওয়াজিব, আমরা অনেকেই এই বিষয়ে অবগত নয়। তো আজকে আমরা শিখব ইনশাআল্লাহ ওয়াকফের চিহ্ন কয়টি, কোনটির কোন হুকুম, সেটা আমরা আজকে অনুশীলন করার মাধ্যমে শিখব। আপনারা অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলোকে ওয়াকফের চিহ্ন বলা হয়। প্রথম চিহ্নটি হলো আয়াত শেষের চিহ্ন। আয়াত যখন শেষ হয় দেখবেন কোরআনে কারীমে একটি চিহ্ন দেখতে পারবেন গোল করে, যেখানে আপনার আয়াতের নাম্বার লেখা থাকে। অবশ্যই আমাদেরকে এখানে থেমে পড়তে হবে। তাহলে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, একটি আয়াত আমরা দেখছি সূরা ইখলাসের, কুল হুয়াল্লাহু আহাদুন। এখানে আমরা ওয়াকফ করব, কুল হুয়াল্লাহু আহাদ। আবার বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা স্ক্রিনে আরেকটি চিহ্ন দেখতে পাচ্ছি মিমের মতোই, এটাকে মিমে আমরা বলি। এই চিহ্নের স্থানে অবশ্যই থামতেই হবে, অবশ্যই থামতে হবে। এটাকে ওয়াকফে লাজিম আমরা বলে থাকি, যে থামাটা আবশ্যক। আমরা কোরআন কারীমের সূরা মুনাফিকুনের একটি আয়াত দেখতে পাচ্ছি। আয়াতের প্রথমাংশের পরেই এই ওয়াকফে লাজিমের চিহ্নটি রয়েছে এবং আয়াতে কারিমার দ্বিতীয় অংশটিও রয়েছে। অবশ্যই আমরা যখন প্রথম অংশটা তেলাওয়াত করব এই চিহ্নের স্থানে আমাদেরকে থামতে হবে। আপনারা আমার সাথে বলুন, قالوا نشهد إنك لرسول الله। আবার বলুন, قالوا نشهد إنك لرسول الله। এরপরে দ্বিতীয় অংশ থেকে আবার শুরু করতে হবে, والله يعلم إنك لرسوله। তাহলে আমরা দুইটা অংশ একসাথে মিলিয়ে পড়ব না, অবশ্যই আমাদেরকে এই চিহ্নটার আগে থামতে হবে। পরবর্তী আমরা আরেকটি চিহ্ন দেখতে পাচ্ছি, লাম আলিফ লেখা আছে। এই চিহ্নের অর্থ হলো যে থামা জায়েজ নাই, থামা বৈধ নয়। এর উদাহরণটা আমরা পড়ছি, আপনারা দেখুন সূরা বাকারার একটি আয়াত, قالوا إنا معكم إنما نحن مستهزئون। কোরআন তেলাওয়াত করার সময় আমরা যখনই লাম আলিফ দেখব এখানে আমরা থামবো না, এখানে আমরা ওয়াকফ করব না, আমরা মিলিয়ে পড়ে যাব ইনশাআল্লাহ। আরেকটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নের স্থানে থামা না থামা দুটোই জায়েজ আছে, আপনি যে কোনোটাই করতে পারেন, অসুবিধা নেই। উদাহরণটি লক্ষ্য করুন, কাল্লা ইন্নাহু তাযকিরাহ। এখানে তেলাওয়াত ওয়াকফের উপরে কিন্তু একটা আমরা জিম চিহ্ন দেখতে পাচ্ছি, একটা ওয়াকফের চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে দুইটা ওয়াকফ, একটা হলো তেলাওয়াতের ওয়াকফ, আর একটা হলো আরেকটি চিহ্ন, সেটা হলো জিম। আমরা বলেছি আগেই যে এখানে আপনি থেমেও পড়তে পারবেন অথবা মিলিয়েও পড়তে পারবেন, দুইটি জায়েজ। কাল্লা ইন্নাহু তাযকিরাহ ফামান শাআ যাকারাহ। এটা আমি থেমে পড়লাম, এখন আমরা মিলিয়ে পড়ব, কাল্লা ইন্নাহু তাযকিরাতুন ফামান শাআ যাকারাহ। তো আমরা যখন এই জিম চিহ্নটি আমরা দেখতে পারবো, অবশ্যই আমরা দুটোই করতে পারবো, দুটোই আমাদের জন্য বৈধ রেখেছেন। আরেকটি চিহ্ন আমরা দেখছি, তিনটি ডট দেখছি অথবা তিনটি ফোঁটা দেখতে পাচ্ছি, দুইটি নিচে আরেকটি হলো উপরে। আপনারা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আয়াতে কারিমের মধ্যে দেখেন দুই জায়গায় আছে, অবশ্যই আমাদেরকে যে কোনো এক স্থানে থামতে হবে। দুটো চিহ্নকেই একসাথে মিলিয়ে পড়া যাবে না। কিভাবে আমরা পড়ব আপনারা আমার সাথে অনুশীলন করুন। লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতটি এসেছে সূরা বাকারার দ্বিতীয় আয়াতে। আমরা পড়েছি যালিকাল কিতাবু লা রাইব। এরপরে শুরু করতে হবে ফীহি হুদাল লিল মুত্তাকিন, অথবা আমরা আরেকভাবে করতে পারি লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, খুব সহজে আমরা শিখে ফেলছি। আরেকটি চিহ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সাদ লাম ইয়া সিলি। এই চিহ্নটির ক্ষেত্রে
ওয়াকফ করা জায়েজ, কিন্তু মিলিয়ে পড়া উত্তম। স্ক্রিন লক্ষ্য করুন, আয়াতটি হলো ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এখানে আমরা দুইভাবেই অনুশীলন করে আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে অনুশীলন করুন। ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কিন্তু মিলিয়ে পড়া যেহেতু উত্তম, আমরা এখানে মিলিয়ে পড়ে আমরা অনুশীলন করব বারবার। ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। পরবর্তী আরেকটি চিহ্ন ত, এই চিহ্নটি আমরা যখনই দেখব অবশ্যই আমরা এখানে থেমে পড়া উত্তম, আমরা থেমে পড়ব। وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ। আজকের অধ্যায়ের আরেকটি চিহ্ন রয়েছে, এটাকে আমরা বলি সাক্তা। এই চিহ্নের ক্ষেত্রে অবশ্যই আওয়াজ বন্ধ হবে, কিন্তু নিঃশ্বাস বন্ধ হবে না। আওয়াজটা বন্ধ হয়ে যাবে, কিন্তু নিঃশ্বাস বন্ধ করা যাবে না। কিভাবে আমরা পড়ব? আপনারা দেখতে পাচ্ছেন একটি আয়াত, ওয়াকিলা মান রাক, আবার অনুশীলন করুন, ওয়াকিলা মান রাক। এখানে কিন্তু আমি নিঃশ্বাস বন্ধ করিনি, শুধুমাত্র আওয়াজটি বন্ধ করে রেখেছি। তো এই ধরনের সাক্তা আমরা যেখানে দেখব ইনশাআল্লাহ আমরা এভাবেই তেলাওয়াত করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা ওয়াকফের চিহ্নগুলোতে কিভাবে পড়তে হবে, অথবা থেমে পড়তে হবে না মিলিয়ে পড়তে হবে, আমরা প্রত্যেকটি চিহ্নই চিনেছি এবং শিখেছি। আমরা বারবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা ওয়াকফটি আমরা কতটুকু শিখতে পেরেছি, কতটুকু চিনতে পেরেছি, এটার উদাহরণে আমরা এখন প্রবেশ করব। আমাদের জন্য একটি অনুশীলন পর্ব রয়েছে, এই পর্বটা আমরা কতটুকু শিখতে পেরেছি সেটা আমরা নিজেদেরকে আজকে যাচাই বাছাই করব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, 1 নম্বর, নিম্নোক্ত থামার চিহ্নগুলো সঠিক জায়গায় বসান। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি থামার চিহ্ন রয়েছে, লাম, আলিফ, মিম এবং ওয়াকফ। মাঝখানের রোটি খালি রয়েছে এবং নিচে 3 নম্বর রোতে সেখানে এই চিহ্নগুলোর হুকুম লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন লাম, আলিফ, এটা কোথায় বসবে? এই চিহ্নের স্থানে তেলাওয়াতে ওয়াকফ করতে হয়, এই চিহ্নের স্থানে অবশ্যই থামতে হবে, এই চিহ্নের স্থানে থামা যাবে না। আমরা বুঝতে পারতেছি লাম আলিফ মানে হলো লা ইয়াজুজ, এখানে থামা যাবে না, তাহলে আমরা এই লাম আলিফ চিহ্নটি এখানে বসিয়ে দিই। দ্বিতীয় চিহ্নটি মিম। আমরা বলেছিলাম, এতক্ষণ আমরা অনুশীলন করেছিলাম, মিম যদি আমরা দেখি অবশ্যই এখানে থেমেই পড়তে হবে, থামা আবশ্যক। তাহলে দ্বিতীয় ঘরটিতে আমরা বসিয়ে দিই, এই চিহ্নের স্থানে অবশ্যই থামতে হবে। তৃতীয়টি হলো তেলাওয়াতে ওয়াকফ, যেটা আয়াতের শেষে এই চিহ্নটা আমরা দেখতে পাই, আমরা এই চিহ্নের স্থানে তেলাওয়াতে ওয়াকফ করতে হয়, এই ঘরটিতে আমরা বসিয়ে দিই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পেরেছি যে চিহ্নগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে তেলাওয়াত করতে হয়। অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন, রেখা টেনে ডানের শব্দের সাথে বামের উপযুক্ত শব্দের সাথে মিল করুন। আমরা এখানে 3টি কলাম দেখতে পাচ্ছি, ডানের একটি কলাম, মাঝখানের একটি কলাম যেটি খালি, এবং বামের একটি কলাম। ডানের শব্দের সাথে বামের উপযুক্ত শব্দের সাথে আমরা মিল করব। তাহলে ওয়াসাক, শেষের হরকটি দেখতে পাচ্ছি জবর, এবং একই শব্দ কিন্তু বামে রয়েছে, আপনি সেই শব্দের সাথে মিল করুন। মিল করা হচ্ছে ওয়াসাক, ওয়াসাক। ওয়াল ফাজিরি, দেখুন তৃতীয় কলামে এখানে ওয়াল ফাজিরি আছে কিনা? হ্যাঁ, আমরা পেয়েছি ওয়াল ফাজর। তাহলে এখানে আমরা মিল করি ওয়াল ফাজিরি, ওয়াল ফাজর। তৃতীয় শব্দ জান্নুন, ওয়াকফ কীভাবে করব? জান। আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় কলামে এই জান শব্দটি রয়েছে, আমরা এটার সাথে মিল করে দিই। এমনিভাবে প্রত্যেকটি শব্দ মিল করা হচ্ছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আপনারা সহজে বুঝতে পারবেন যে শেষে কি থাকলে কি করতে হয়। এটা আমরা 5টি নিয়ম শিখেছি, আশা করছি আমরা এটাতে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। 3 নম্বর, নিম্নোক্ত আয়াতে এই চিহ্নটি মিম, আমরা ওয়াকফে লাজিম বলেছিলাম, এটাকে খুঁজে বের করুন এবং এর হুকুম বলুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আয়াত, আমার সাথে বলুন,
زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا। এখানে আমরা একটা ওয়াকফ লাজিমের চিহ্ন দেখতে পাচ্ছি। এটার নিয়ম হলো অবশ্যই এখানে থামতে হবে, এটাকে অতিক্রম করা যাবে না। এই চিহ্নের আগের আয়াত এবং পরের আয়াত দুটোকে একসাথে মিলিয়ে পড়া যাবে না, এখানে থামতে হবে। পরের অংশ থেকে আমাদেরকে আবার শুরু করতে হবে। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আলহামদুলিল্লাহ, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, আমাদের সাথে অনুশীলন করছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা যখন কোরআন তেলাওয়াত করব এ ধরনের আমাদের আর ভুল হবে না। আমরা কখন থামবো, কখন থামবো না, কখন মিলিয়ে পড়তে হবে, কখন মিলিয়ে পড়তে হবে না, অথবা কখন মিলিয়ে পড়া উত্তম এবং কখন থামা আবশ্যক, আমরা প্রত্যেকটি হুকুমই আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতে সহিশুদ্ধতা দান করুন, সব আল্লাহুম্মা আমিন। আজকের পর্ব থেকেই এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।